এটা আমি জানি না, এটা এগুলো পার্সোনাল কারোর কি আমি এটা জানিও না। আর আমি কোনোদিন রাজ্যসভাতে ঢুকিও নি, লোকসভাতেও ঢুকিনি। আমরা ছোট পলিটিশিয়ান যারা এই এর মধ্যে রয়েছে, কী বলে এটাকে, না না এখানে পৌরসভার মধ্যে আছি, আর বিধানসভা একটু একটু। এটা হলো অসভ্যতা, এটা হচ্ছে অসভ্যতা। এটা অস্বীকার করার কিছু নেই যে বাবরি মসজিদ মানুষের সেন্টিমেন্ট, কিছু অনেক মানুষের সেন্টিমেন্টের ঘা দিয়ে সেদিন ভাঙা হয়েছিল। সেই জন্যে কোর্টও কেস দিয়েছিল। আজও সেই কেস বিজেপির বড় বড় লিডারের এগেনস্টে আছে। পরবর্তীকালে হ্যাঁ, ওই জায়গায় সুপ্রিম কোর্টের রায়, ওখানে রাম মন্দির হয়েছে, সেটা সুপ্রিম কোর্টের রায়, আমার কিছু বলার নেই। কিন্তু সেই সেন্টিমেন্টের বিরুদ্ধে যদি কেউ শৌর্য দিবস করে, তার মানে তারা অসভ্য, তারা বর্বর, তারা অভদ্র, যে জন্য তারা এগুলো করতে পারে। আমরা সংহতি দিবস এই জন্য করেছি, ওই ঘটনার পরেও মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে সংহতির কথা বলেছেন, ঐক্যের কথা বলেছেন, সবাইকে নিয়ে একসাথে চলার কথা বলেছেন। সেই জন্য আমরা সংহতি দিবস করছি। আমরা দুঃখের দিবস করিনি, আমরা লজ্জার দিবস করিনি। হ্যাঁ, আমাদের দুঃখ হয়েছিল সেই দিন, কিন্তু তারপরে মুখ্যমন্ত্রী সংহতি রক্ষার কথা বলেছেন। শৌর্য নাকি, শৌর্য দিবসটা আসলে অসভ্যতার একটা প্রতীক। তো ওই মাস ওটা ট্যাঙ্কার বাস্টের সাথে এটার কি সম্ভব? ওই জায়গাটা আজকে নয়, 2000 সালের আগের থেকে ওই জায়গাটা, ওই কাটাই কারখানা, ওই জলাশয়গুলো ভরে এই কাজটা অনেক দিন ধরে চলছে। ওখানে চলছে, 2 নম্বর ওয়ার্ডে আছে, 3 নম্বর ওয়ার্ডে আছে, এগুলো অনেক পুরনো চলছে। আমরা কিছু কিছু জায়গায় এখনও আস্তে আস্তে ওই করছি, মানে আবার পুনরুদ্ধার করে কাটছি। কিন্তু অত অর্থ আমার নেই যে সব কটা একসাথে করবো। যতটুকু আমাদের অর্থ জোগাড় করতে পারছি একটা একটা করে করছি। ওইটা নিশ্চিতভাবে আছে, এবং ওটা মানে যেগুলো ইলিগাল কারখানা বলে, গাড়ি কারখানা, সেগুলো ইলিগালি চলছে ওখানে। আমরা নিশ্চিত দেবো। পরিবহন দপ্তর দিতে হবে না, এটা পুলিশকে দিতে হবে। সরকারি সম্পত্তি রক্ষা করার মূল দায়িত্ব হচ্ছে পুলিশের, পুলিশকে দেবো। যদি সব জিনিস নিয়ে, রেপ খুনকে নিয়েও যদি পলিটিক্স করে আর হাইকোর্টে চলে যায়, তাহলে কি করা যাবে? 2 মাসের পলিটিক্যাল লাভের জন্য একটা মানুষ তার বিচারের থেকে বঞ্চিত হয়ে রয়েছে, একটা ফ্যামিলি তার বিচারের থেকে বঞ্চিত। যেখানে একটা ডাক্তার মেয়ে খুন হয়েছে, যেখানে তার মা বাবা কাঁদছে, কিন্তু মা বাবাকে বিভ্রাট করে দিয়েছে এইসব যারা সেই সময় ভেবেছিল যে এটা নিয়ে পলিটিক্স করলে সরকারকে হেনস্থা করা যাবে। তাদের থোতা মুখ ভোতা হয়ে গেছে। আমরা করতে পারলাম, ওরা পারলো না। এরা সবাই কোর্টে গেছে। দেখবেন যে কোনো কেসে দেখবেন হই 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 সেই সময়, তারপরে দেখা যায় যে তার ফ্যামিলিকে দেখার কেউ থাকে না। পরবর্তীকালে বিভিন্ন পার্টি অফিসে গেলেও দরজা বন্ধ হয়ে যায়। তখন একমাত্র আমাদের দল যে সারা বছর ধরে তাদের দেখে, একমাত্র আমাদের মুখ্যমন্ত্রী যে পাবলিসিটি না করে সন্ধ্যায় তার বাড়িতে গিয়ে তার পরিবারের চাকরিটা করে দেয়, যাতে পরিবারটা চলে। আমাদের মুখ্যমন্ত্রী যে গিয়ে তারপরে দাঁড়িয়ে থেকে সাপোর্টটা দেয়। যদি মুখ্যমন্ত্রীর ওপর বিশ্বাস রাখতেন, তাহলে আজকে অভয়া কেসের বিচারটা হয়ে যেত।